গরিব কৃষক, তার কিছুই নেই, একটু মাত্র জমি আছে, সেখানে গিয়ে তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছেন আর বীজ বপন করছেন। তাহলে ফসলটা কেমন হবে? অবশ্যই ভালো হবে। ঠিক তদ্রূপ এই মা বাবা সং অর্থাৎ বাবা মার মিলন, বাবা মার মিলনের ফলে একটা সন্তানের সৃষ্টি। তাহলে বাবা মার মিলন যেমন হবে, সন্তানটাও তেমন হবে। মিলনের সময় যখন আমরা ঠাকুরের নাম করতে করতে সন্তানের জন্ম দেব, তখন সন্তানটা হবে একজন কৃষ্ণ ভক্ত, আসল ভক্ত। ভক্ত এই দুনিয়ায় কিন্তু সবাই না, সবাই এখানে এসেছে কিন্তু সবাই ভক্ত হতে পারবে না। ভগবানের প্রকৃত ভক্ত সবাই না। এই মনে এমন এই শুদ্ধ আত্মার জন্ম হয় কোথায়? যেখানে ভগবানের নাম হয়। যেখানে মায়া থাকবে সেখানে ভগবান থাকবে না, আর যেখানে ভগবান থাকবে সেখানে মায়া থাকবে না। এই রকমই এই মায়া আর এই আত্মার সম্পর্ক। তাহলে আমি আরেকটা কথা বলতে চাই কমিটির উদ্দেশ্যে, যে আমাদের আজকের এই গীতা আলোচনায় একটু সময়ের দিকে গুরুত্ব রাখতে হবে বাবা। টাইমের কিন্তু অনেক মূল্য। আমরা সময়কে দাম দিয়ে না চললে, সময়কে কখনো মূল্যায়ন দিতে না জানলে বড় কিছু হওয়া যাবে না, সামনে আগানো যাবে না। তাই পরের বার থেকে লক্ষ্য রাখবেন যেন টাইমটা